বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আর এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অবস্থান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন, প্রশাসন কি বলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চলে আসছে। সেই আন্দোলনেরই ধারাবাহিকতায় হচ্ছে আজকে হচ্ছে তৃতীয় দিন অবস্থান ধর্মঘট। এই জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে, তারা ধর্মঘট পালন করছে। আমি এখানে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে কথা বলেছিলাম যে তারা বলছে যে আমরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করছি। আমরা কোনো অবস্থাতেই এইখানে যাতে মানুষ কাজ না করতে পারে, বিশেষ করে যারা এখানে কর্মরত রয়েছে তাদেরকে কিন্তু তারা অফিস করতে দিচ্ছে না। এখানে কিন্তু মানুষের ভোগান্তি রয়েছে। মানুষ যে দৈনন্দিন যে কাজ থাকে সেই কাজ কিন্তু তারা করতে পারছে না। তারা বলছে যে যেহেতু আমি জানতে চেয়েছিলাম যে যেহেতু উচ্চ আদালতে এই আসন পুনর্বহালের বিষয়ে একটি রিট হয়েছে, সেই রিটের যেহেতু রিট করেছেন, যেহেতু 10 দিন সময় চেয়েছে, তো সেক্ষেত্রে কেন আন্দোলন? সেই আন্দোলন কিন্তু তারা বলছে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবে। তারই ধারাবাহিকতায় তারা কিন্তু এই যে তৃতীয় দিনের মতন আজকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। আপনাকে একটু বলতে চাই যে বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম বাগেরহাটে হয়েছে, হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, তারা বলছে যে এত কিছু আন্দোলনের পরেও যখন নির্বাচন কমিশনের টনক নড়েনি, সাড়া দেয়নি, তারা কিন্তু কোনো অবস্থাতেই আশ্বস্ত হতে পারছে না যে তাদের এই দাবি আদায় হবে কিনা। তো সে কারণেই কিন্তু তারা ধারাবাহিকভাবে আন্দোলন অব্যাহত রেখেছে। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বিগত দিনে তারা যে আন্দোলন করেছিল, এই আন্দোলনে কিন্তু স্থানীয় সর্বস্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়িক সংগঠন সবাই কিন্তু এই আন্দোলনে একত্রতা প্রকাশ করেছিল। এখন মানুষের ভোগান্তির কথা চিন্তা করেই কিন্তু তারা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গেছে। এখন তারা চায় যে কোনো অবস্থাতেই তারা এই আন্দোলন, তাদের যে প্রাণের দাবি, যে দীর্ঘদিনের যে 4টি আসন, সেই 4টি আসন পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আমাদের কিন্তু তারা তেমনটাই জানিয়েছেন, তেমনটাই বলছেন। তো এই ছিল আমার কাছে অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক।